মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃণমূল কংগ্রেসের কারা এজেন্ট হবেন সেই নামগুলো দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় এই বিএলএ বা বুথ এজেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় তো ওপেন বলেছেন যে বুথ এজেন্টের নাম এত তাড়াতাড়ি আমরা দেবো কেন, এটা তো আমরা ঠিক করব। আরে এসআইআর এর ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের অবজেকশন থাকবে, আপনাদের দলের কেউ থাকবে না দাঁড়িয়ে যে এ ভোটার কিনা, এ বাইরের কিনা, এ প্রতিবেশী বিদেশে চলে গেছে কিনা, এই সমস্ত কিছু ওখানে না থেকে পরে গোলমাল করার রাস্তা রেডি করা অপশন নেই 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 এইবার চাপ দেওয়ার জায়গাটা তৈরি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন। আমি শুনি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। কয়েকদিন আগে একটা চিঠি দিয়ে আমাদের বলেছিল আপনারা জানেন প্রতি পার্টির বুথ লেভেল এজেন্ট থাকে, তাদের সব ডেটা দাও, তাদের সব ফোন নাম্বার দাও। আমরা বললাম কেন? আমার বুথ লেভেল এজেন্ট পার্টির কে হবে, তার ডেটা আমি তোমায় দেবো কেন? কিনবার জন্য? আমি তার সিক্রেসি কেন আমি ডিক্লেয়ার করব? তো আমি আমার পার্টি কারা বুথ লেভেল এজেন্ট হবে আমি তোমাকে ডেটা কেন দেবো? ইউ আর নট সাপোজ টু টেক। সুতরাং এই ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, আই এম সরি টু সে, they may be agreed after my press conference. I don't mind. I'll fight for the democracy and I'll fight for all the political parties. সঞ্জয় পান্ডে এই মুহূর্তে রয়েছেন, আরেকজন বিএলও এই মুহূর্তে। আমি আপনার কাছে যাব, কিন্তু তার আগে আমি নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন, নীলাদ্রি ব্যানার্জির কাছে যেতে চাই। নীলাদ্রিদা, মানে কিছু মনে করবেন না, এবার একটু বাড়াবাড়ি হচ্ছে। বাড়াবাড়ি কেন হচ্ছে? মানে কোনো রাজনৈতিক দলের কোনো কর্মীকে এখানে মারার হুমকি বা খুন করার হুমকি দেওয়া হচ্ছে না। যারা ভারতবর্ষে ভোটটা পরিচালনা করে সেই বুথ লেভেল অফিসার যারা, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং ওপেনলি একটা যুদ্ধ ঘোষণা করে দেওয়া হচ্ছে। এই যুদ্ধ ঘোষণার মানে কিন্তু ভারত রাষ্ট্রের সাথে যুদ্ধ ঘোষণা। এই যুদ্ধ ঘোষণার মানে কিন্তু আমাদের দেশ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যে যুদ্ধ করছে তাতে বাধা দেওয়ার চেষ্টা এবং সরকারি কর্মী যারা রয়েছেন তাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা। কেন এর পরেও বাংলায় নির্বাচনটা রাষ্ট্রপতি শাসন জারি করে হবে না? টোটাল ল অ্যান্ড অর্ডার কোল্যাপস করতে মানে ঠিক কি, মানে ভূমিকম্পের মতন কিছু একটা হবে, তারপরে আমরা বলবো যে ল অ্যান্ড অর্ডার কোল্যাপস করে গেছে। এবার দেখুন, ময়ূক, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি ভয় পাচ্ছি পশ্চিমবঙ্গ কিন্তু গুটি গুটি পায়ে রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে চলেছে, কারণ একটা সাংবিধানিক সংকট হতে চলেছে। এবং আজকে যে ইসি এত উদ্যোগ নিচ্ছে, যেটা এই সংকটের দিকে হয়তো আমাদের এগিয়ে নিচ্ছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়েরও একটা বিশেষ অবদান আছে। আজ থেকে যদি 20 বছর পিছিয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী নেত্রী। 4 আগস্ট তিনি লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ একটা বিপর্যয়ের আকার নিচ্ছে। তখন স্পিকার ছিলেন বামেদের দিক থেকে সোমনাথ চ্যাটার্জি, যে বিষয়ে তিনি আলোচনা করতে না দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় ডেপুটি স্পিকার তার দিকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। সেই যে প্রতিবাদ, সেই প্রতিবাদই সম্ভবত মানুষকে উদ্বুদ্ধ করেছিল এবং ইসিকে উদ্বুদ্ধ করছে আজকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে। কিন্তু পরিস্থিতিটা বদলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যেটা বলেছিলেন সেই কাজটাই সেটাই ওনার একটা বিশেষ অবদান আছে। আরেকটা জিনিস, এটা আপনারাও বলতে পারবেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, বিমল দা তো অধ্যাপক, ইতিহাস ঘাটেন বিপুলভাবে, সেটাও বলতে পারবেন। 2002 বা 2003-এ যখন লাস্ট এসআইআর হয়েছিল, তখন কি মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে বলেছিলেন যে এসআইআরটা করতে হবে? তখন তো তৃণমূল দলটা ছিল, স্বাগত জানিয়েছিলেন এবং তখন যে সেটা সঠিকভাবে অনেকের নাম বাদ পড়েনি যাদের মানে যার, সেই জন্যই উনি 2005-এ দাঁড়িয়ে বলছেন যে কথাটা আমি বললাম, 2005-এ দাঁড়িয়ে বলছেন একটা বিপর্যয়ের আকার নিচ্ছে। এসআইআর যে ঠিকভাবে হয়নি সেটা মানে এটা অন্তত মিলে গেল যে তৃণমূল কংগ্রেস আজকে 2025-এ এসে বলছে যে আমি এসআইআর করতে দেবো না। তারা 2003-এর যে শেষ এসআইআর হয়েছিল বা ভোটার লিস্ট সংশোধন, সেই সময় তারা খুশি ছিল। কিন্তু কোথায় ওনার অসুবিধা ময়ূক সেটা বুঝুন। কেন এইটাই আমি জানতে চাই। এখানে অসুবিধাটা বুঝুন। মমতা বলছে 60 লাখ ওখানে বেরিয়ে গেছে, এখানে যদি 1 কোটি অবৈধ ভোটার বেরিয়ে 1 কোটি বেরোতে হবে না বিমলদা, 1 কোটি বেরোতে হবে না। 2024-এর নির্বাচনের ফলাফলটা দেখুন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস 2 কোটি 76 লাখ ভোট পেয়েছে, প্রধান বিরোধী দল বিজেপি পেয়েছে 2 কোটি 33 লাখ, অর্থাৎ
একটা 43 লাখের। আমি যদি সিপিএম আমাদের এই অবৈধ ভোটটা সিপিএম এর দিকে বা বামেদের দিকে যেতে এটা ধরে নেওয়া যেতে পারে, এখন এই অবৈধ ভোটারদের ভোটটা শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে যায়। অর্থাৎ যদি 50 লাখের বেশি নাম বাদ যায় তাহলেই তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হয়ে আসবে। এবার মমতা কি করবেন? এবার মমতা কি করবেন ময়ূক? মমতাকে এটা আটকাতে হবে। যদি এদিক ওদিক হয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোট আছে 5% নয়, আপনি বলছেন 2% হলেও, হ্যাঁ এটা এদিক ওদিক হয়ে যাবে পুরো ইলেকশনটা। কারণ 5% ওভারঅল উত্তরবঙ্গ আছে, যেখানে অনেক কেন্দ্র আছে যেটা তৃণমূলের ভোটটা অনেক ওয়েল ডিস্ট্রিবিউটেড, বিজেপির ভোটটা অনেক ফোকাস কিছু কেন্দ্রে, ফলে কয়েক শতাংশের এদিক ওদিক হওয়াতে কম শতাংশ ভোট পেয়েও তৃণমূল থেকে বিজেপি কিন্তু ক্ষমতায় চলে আসতে পারে, সেই সম্ভাবনা আছে। মমতা কি করবেন? মমতার সামনে একটাই রাস্তা, আপনি যতই স্টুডিওয়ে বসে বলুন না কেন এটা ঠিক নয়, এটা ঠিক নয়, আরে উনি পরাজিত হতে চলেছেন, ওনাকে আটকাতে হবে, বিএলওদের আটকাতে হবে যে করে হোক, যাতে অবৈধ ভোটারের নাম বাদ যায়। তার জন্য যা করার উনি করবেন, আর যা করার যখন করবেন তখন একটা বিপর্যয় নেমে আসবে, সাংবিধানিক সংকট হবে, রাষ্ট্রপতি শাসন অবশ্যম্ভাবী, এভাবে দুটো জিনিস। না, এগুলো মুখের কথা বলার কথা বললে তো হবে না। আমি একটাই কারণে বলছি, নীলাদ্রিদা, সঞ্জয় পান্ডেও রয়েছেন। সঞ্জয় দা, আমি ময়ূক বলছি স্টুডিও থেকে, চিরঞ্জিত দা, সঞ্জয় দা বাইরেতে রয়েছেন। হ্যাঁ, ধরা যাক এই বিএলওরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।